ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। কিন্তু সিএ এনআরসিকে দুটো যে এক করে দিচ্ছে না, এনআরসি সিএ এক নয়, এনআরসি অনেক আগে থেকে আছে। আর এটা আসামেতেই হয়েছে। আর তুমি ইন্ডিয়াতে দেখাও আর কোথায় হয়েছে? অনলি আসামে। এটা এখন হয়নি, এটা ওই ওখানকার যে তোমার স্টুডেন্ট যারা আছে, স্টুডেন্ট ইউনিয়ন, ওরা ইস্যুটাকে রেস করেছিল ওই 1978-এ, যখন ওই ওখানকার এমপি মারা গেল, যে ইস্যুটা এলো, তখনই থেকে ইস্যুটা চলছে। আমাদের এখানে হতে পারে, কি হতে পারে না পারে আমি জানি না, বাট এটা বলতে পারো, হ্যাঁ আমি মানবো যে এটা কিছুটা হলেও নেগেটিভ। ধরো একজন এত বছর এখানে আছে, থাকার পর জানা যাচ্ছে তার প্রপার আইডেন্টিফিকেশান নেই, তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে, এটা তো সত্যি একটু তো। এবার আমি একটা কথা বলি, এটা দিয়ে একটা কথা উঠলো, ধরো 71, আমাদের এখানেও ধরো 71-এর পরে লাগু হলো, যে 71-এর পরে যারা যারা এসছে তাদেরকে ধরো আজকে এটা ডিসাইড করা হলো, তাহলে 71-এর পরে যারা এসছে তারা তো অলরেডি 14 বছর হয়ে গেছে, তাদের আর করা হবে না। আচ্ছা, তাহলে এই রিসেন্ট যারা হচ্ছে, রিসেন্ট যারা তাদের ধরো, তাদের জন্য। কিন্তু ওরা বলেছে 71-এর পর থেকে চেক করছে, কিন্তু ওটা এই যে বলে না যে পূর্বপুরুষের দলিল আছে কিনা দেখবে, এই দেখবে, কিচ্ছু নয়। কেউ 14 বছর যদি এমনি এখানে থাকে, কোনো প্রুফ দেখায় যে আমি 14 বছর বেশি এখানে ইনলিগাল ইমিগ্রেন্টস হিসেবে আছি, তাহলেও সে ন্যাচারালাইজেশন প্রসেসের মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে পারে। এটা সম্পূর্ণ ভুল ধারণা যে এনআরসি চালু হলে পূর্বপুরুষের দলিল লাগবে, বাবার দাদুর আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, কিচ্ছু লাগবে না। আমি বলছি কিছু লাগবে না। সিএ আর এনআরসিটাকে মিক্সড করে পলিটিক্যাল পার্টিগুলো এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই বলছে না, ভয় দেখাচ্ছে না এনআরসি চালু হলে এই ডকুমেন্টস লাগবে, ওইটা, এটা পুরোটাই মিস ইন্টারপ্রিটেশন, আর কিচ্ছু না। এখন অবধি সিটিজেনশিপ অ্যাক্টে ন্যাচারালাইজেশন প্রসেস ভ্যালিড প্রসেস, এবং সেই প্রসেসে এখনও সিটিজেনশিপ দেওয়া হচ্ছে। ঠিক আছে, কারোর যদি নাও থাকে সে এমনি পাবে। সব থেকে সিম্পল ব্যাপার, আমি দর্শকদের জন্য বলছি, সব থেকে সিম্পল হচ্ছে এনআরসি বা সিএ বোঝার, তুমি যবে জন্মেছো তার থেকে 14 বছর তুমি কাউন্ট করো। তুমি এই দেশে যদি 14 বছর থেকে থাকো, তোমাকে কেউ আলাদা করতে পারবে না। আর কিছু তোমাকে ভাবতেই হবে না, কি আছে কি নেই অত ভেবে লাভ নেই। 14 বছর আছো, ব্যাস ন্যাচারালাইজেশন প্রসেস আছে, তার দ্বারা তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে। আর বাকি জিনিসপত্র থাকলে তাদের তো আর কোনো টেনশন নেই। এই এত বছর এইভাবেই মানুষ পেয়ে আসছে। সিএ এটা পার্টিকুলার একটা ক্যাটাগরির যারা অত্যাচারিত। দেখো বাকিগুলো তো আর সেকুলার কান্ট্রি নয়, পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, আফগানিস্তান, ওগুলো তো তোমার মুসলিম ইসলামিক কান্ট্রি। তো সেখানে মাইনরিটিসের ওপর তোমার অত্যাচার হতেই পারে, ইনফ্যাক্ট হচ্ছে, তো নিউজ মিডিয়া খুলে দেখো হচ্ছে। তো তাদের যদি একটু ফেসিলিটি দেয়া হয়ে থাকে, তো তাতে এতদিন তো কোনো অসুবিধা হচ্ছিল না, তাই না? একটু যদি ফেসিলিটি দেওয়া থাকে তো অসুবিধা কী আছে? তোমার থেকে তো কোনো কিছু কেড়ে নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তোমাকে একটা ফেসিলিটি দেওয়া হচ্ছে না, কিন্তু এতদিন যেই প্রসেসে তোমার হচ্ছিল সেই প্রসেসও তোমাকে কেড়ে নেওয়া হচ্ছে না, তাই না? এই হচ্ছে ব্যাপার। আজকে যে মানুষ ওই যে তোমার ভাবো ওই যে মানে জাতির বেসিসে বলছে যে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা ডিসক্রিমিনেশন ঠিক নয়, এটা একটা ফেসিলিটি দেওয়া হচ্ছে। আমি এখনও বারবার বলছি, এতক্ষণ ধরে একই জিনিস বলে যাচ্ছি, মুসলিমদের কখনোই কোনো সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে না সিএ দ্বারা। সিএ পুরো অ্যাক্ট পড়ে নাও, কোথাও বলছে না যে মুসলিমরা সিটিজেনশিপ পাবে না। ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট পড়ে নাও, পাবে। থ্রু ন্যাচারালাইজেশন প্রসেস আছে তাদের জন্য, ইনফ্যাক্ট এটা বাকিদের জন্যও আছে। কিন্তু যারা অত্যাচারিত হচ্ছে, যাদের একটু দরকার, অ্যাকচুয়ালি তাদের দরকার, ঠিক আছে, হয়তো সে সেখানে থাকলে হয়তো সে সেখানে আর বাঁচবে না, সেখানে এসছে, এবার তাদেরকেও যদি আমি এখানে যদি জেলে ভরে দিই যে ইনলিগাল ইমিগ্রেন্টস বলে, সেটা তার সাথে অন্যায় করা হবে না? তো এটা তাদের জন্য কিছু মানুষকে ফেসিলিটি দেওয়া হচ্ছে, এটা পজিটিভ নেচারের, এটা কখনোই নেগেটিভ না। এনআরসিটা কিন্তু একটু নেগেটিভ, আগে থেকেই বলে দিচ্ছি। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।